কোরআন হাদিসের ভাষায় আজকে অধিকাংশ স্বামীরা জাহান্নামে যাবে শুধুমাত্র স্ত্রীর সাথে একটি আচরণ করার কারণে। আমরা অনেকে এটা শুনতে চাই না, আমরা অনেকে এটা বলতেও চাই না। এই বিষয় নিয়ে স্বামীর হক নিয়ে আলোচনা খুব কম হয়। স্ত্রীর হক নিয়ে স্বামীরা কি কর্তব্য, তাই স্বামীর উপরে কি কর্তব্য, এই বিষয় নিয়ে আমরা খুব কম আলোচনা করি, কারণ আমরাই ধরা খেয়ে যাব। এই জন্য করতে চাই না অনেকেই। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শুধুমাত্র স্ত্রীর উপরে কি হক আছে, স্ত্রী কি কি করতে হবে স্বামীর জন্য, এই ওয়াজগুলো আমরা করে বেশি বেশি করি। কিন্তু সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীদের উপরে যে নির্যাতনগুলো করছে, অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আল্লাহ পাক তাদেরকেও কিছু হক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষদের পোশাক। তার মানে কি বুঝাচ্ছেন আল্লাহ? নারীদের যেমন পুরুষের উপরে হক আছে, পুরুষেরও তেমন নারীর উপরে হক আছে। এগুলো উভয়ের উপরে আদায় করতে হবে। যদি কেউ এই একটা হক না আদায় করে, এই হকগুলো থেকে বিরত থাকে, তার জন্য কঠিন দুঃসংবাদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আজকে অধিকাংশ সমাজের মধ্যে, অধিকাংশ জায়গায় স্বামীরা স্ত্রীদের উপরে যে নির্যাতনগুলো চালায়, যে অত্যাচার স্টিম রুলারগুলো চালায়, এগুলো আমরা অনেকেই মুখ বুজে সহ্য করি। অনেক মহিলারা আছে শুধুমাত্র আঁচলে মুখটা লুকাইয়া কান্নাকাটি করা ছাড়া অন্য কিছু পথ থাকে না তাদের। একটাবার চিন্তা করলেন না, নিজের মা, নিজের বাবা, ভাই বোন, সমস্ত আত্মীয় স্বজনের ভালোবাসা ত্যাগ করে একটা মেয়ে আপনার সংসারে এসে শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য সে আপনার কাজ করতেছে, আপনার সাথে থাকতেছে। অথচ সেই স্ত্রীকে আপনি কখনো বোঝার চেষ্টা করেন না, সেই স্ত্রী কখনো ভালো মন্দ আপনি জানার চেষ্টা করেন না। আপনি একের পর এক নির্যাতন স্টিম রোলার আপনি চালান। যেই মেয়েটা বাবার বাড়ি থাকতে অনেক সময় নিজের হাতে খাবারও খাইতো না, মা তাকে খাওয়াই দিত, সেই মেয়েটা এখন আপনার সংসারে এসে আপনার পুরা ফ্যামিলির জন্য সে খাবার রান্না করে। শুধু খাবার রান্না করে না, সে নিজে খায়, আপনাদেরকে খাওয়ায়। আর যদি ওই খাবারের মধ্যে একটু লবণ